ওই ঝিমিকে না ডাক্তার দেখিয়ে না এদেরকে মা ছেলেকে ডাক্তার দেখানো দরকার। এদের সত্যি মাথার প্রবলেম আছে, এরা কি বলে নিজেই জানে না। যা হচ্ছে না হচ্ছে সব ওই মোবাইল খুলে বসে পড়ছে, আর এদিকে বলছে আমরা শান্তি চাই শান্তি চাই। এত বদমাস, ভীষণ। মেন কথা এদের লোভটা হয়ে গেছে ভিউজের লোভ, ঠিক আছে? এরা চাইছে আমাদেরকে নিয়ে বলুক, আর তাই যদি না হতো ওরা সবসময় সব কথা ওরকম ক্যামেরা খুলে বসে পড়তো নি। সবাই তো ওদেরকে বারণ করছে যে তোমরা নিজেদের মধ্যে মিটমাট করো, কিন্তু বলছে ওরা বলছে ওই পক্ষ থেকে যদি ঝিমির মা বাবা বলতো তো ঝিমির মা বাবার কটা ভিডিও আর লাইভ নেমেছে, আর এদের মা ছেলের দেখো কতগুলো ভিডিও নেমে গেছে। তো তাই যদি হতো ওরা এমনি নর্মাল ভিডিও দিক, কি করছে না করছে। এই ওর বাবা এই বলছে, ওই কোন দিদি সেই বলছে। এত বদমাস, এদেরকে সব জুতো, আমি যদি মানে ওর কাছাকাছি থাকতাম না, গিয়ে জুতো পেটা করতাম। আজ কয়েক মাস ধরে এদের ভিডিওগুলো দেখছি। অ্যাকচুয়ালি একবার এদের ভিডিও দেখলে কি হয়, বারবার স্ক্রিনে আসে, আর মানুষের মন স্বাভাবিক তো কৌতূহল তো হয়। তারপর কি হলো তারপর কি হলো, সেটাই মানে সব থেকে দোষের কারণ। বুঝতে পেরেছো? আমার তোমার সবার ওই যে ভিউজ পাচ্ছে, তাই এরা হচ্ছে যে ওই লাইভ খুলে আর মোবাইলের ক্যামেরা খুলে হাঁকতে বসে যাচ্ছে, জানো তো। তো এই যে তিনটে ফ্যামিলি জঘন্য। আর সব থেকে যদি নাম্বার ওয়ান মানে মেডেল দিতে হয় তাহলে ওই রিতমের ফ্যামিলিকে দিতে হয়। মা আর ছেলে দুটোই পাক্কা শয়তান। তার কারণ ঝিমি খারাপ, ওর ফ্যামিলি খারাপ জানতাম, বাট এরা কিন্তু কম যায় না, এদেরকে টপকে যায়। তারপর আরেকজন আছে মিচকে শয়তানি, ওকে তো আগে আমি ভাবতাম ওর সব থেকে বেস্ট, ঠিক আছে? ওর ভিডিও দেখতাম তখন ওর আমি কেন এরকম করছে মেয়েটা ভালো ভাবতাম আর কি। তো ওকে সব উল্টোপাল্টা কথা বলতো, আমি শুধু মানে ভাবতাম যে সত্যি মানুষ কত ধরনের হয়। একটা বেকার সাদা সিধা মেয়ে যে কিছুই জানে না, সাথে পাঁচে নেই, ঝোলে নেই, অম্বলে নেই, তাকে টানছে। ও মা, পরে জানা গেল যে না, ও শয়তানি বুদ্ধি ভিতরে করছে, মানে ওর সাথে যোগাযোগও ছিল, দীঘা মিঘা সব ঘুরতেও গেছে। তো যাক, সেগুলো কয়েক মাস আগেকার কথা। তো তারপর থেকে তো ওকে আমি একদম বিশ্বাস করি না, একদম পাক্কা শয়তানি, ঠিক আছে? এখন ওই যে লোক বলছে না, বলে কিছু যা ঘটে তার তো কিছু মানে যা রটে তার কিছু তো ঘটে। এই যে বলছে না ওর যোগাযোগ আছে ওর, আর ওই বদমাসটার মা বলে যাচ্ছে যে না আর প্রমাণ দাও। তো দুটোকেই ওই ওদের সবাইকে না রামপাট পেঁদাতে হবে। জানি না ওদের ওখানে পাড়া কীরকম, আমাদের যদি এই সরা হতো ওদেরকে না পুরো সব কিছু খুলে গাছে বেঁধে ওদেরকে রামপাট পেঁদাতো, জানো তো। তো ঝিমির পরিবার খারাপ আমি জানি, ওর মা বাপ সবাই খারাপ, কিন্তু এরা তার থেকেও খারাপ। তার কারণ কেন কথা বলছি, ওরা বলছে কন্ট্রোভার্সি চায় না, যেন কত মানে বলে না সেই কি বলবো, পাক্কা শয়তান, ঠিক আছে? ওদের ভিতরে চাল আছে। কারণ যে যা বলছে, এদিকে বলছে কন্ট্রোভার্সি চায় না, আর এদিকে যে যা বলছে সেটা শুনে কি করছে, ওই ক্যামেরা খুলে লাইভ খুলে হাঁকতে বসে পড়ছে। কিংবা ওর ঝিমির মা বাবার সাথে যাই কথা হোক না কেন, তারা কি করছে, তারা তো হোয়াটসঅ্যাপে বলছে, বা তারা চ্যাটের মাধ্যমে করছে, বা ফোনের মাধ্যমে করছে। তো ওরাও তো সেটাই করতে পারে। ওরা কি করছে, মোবাইল খুলে লাইভ খুলে করতে লেগে পড়ছে, ঠিক আছে? বলতে লেগে পড়ছে। আর যখনই ওদেরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলতে যাবে, তখন তারা খারাপ। ওরা সত্যি বদমাস কথাকার। এদেরকে না রামপাট সবাই মিলে গিয়ে জুতানাও দরকার, জানো তো। আর ওর মা সকাল থেকে কটা ভিডিও লাইভ করেছে ঝিমির মা, আর এরা কতগুলো মা ছেলে করেছে। এক্ষুনি দেখলাম মায়ের একবার লাইভ হয়ে গেছে, আবার ভিডিও ছেড়ে দিয়েছে। ছেলে আর ভিডিও ছাড়া হয়ে গেছে, লাইভও করছে। তো ওরাই তো এসে হাঁকছে, তো ওরাও তো চ্যাট আর মোবাইলের মাধ্যমেই করতে পারে। তো তোরা তাহলে পার্সোনাল জিনিসগুলো এরকম সোশ্যাল মিডিয়ায় না শো করলেই হয়। বদমাস থেকে একদম বদমাস, মানে জঘন্য ফ্যামিলি। আর মা ছেলে দুটোই একবারে পাক্কা বদমাস। ঝিমির থেকে